হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। আমি মোহাম্মদ মশিউর রহমান সাইমন, অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। গত ভিডিওতে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ আমরা আরও একটি চ্যাপ্টার রেয়ামিল নিয়ে আলোচনা করব। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আসি বরাবরের মতো, রেয়ামিল কি? রেয়ামিল হচ্ছে হিসাব নিকাশের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে নগদান বই ও খতিয়ান হিসাবসমূহের ডেবিট ও ক্রেডিটের দ্বারা প্রস্তুতকৃত একটি তালিকা। অনেক ঝামেলার একটা সংজ্ঞা, একটু যদি শর্টকাট করি কি হয় দেখেন, যে আমরা রেয়ামিল কেন করি? গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে। কিভাবে করি? নগদান বই এবং খতিয়ান হিসাবসমূহের ডেবিট এবং ক্রেডিটের দ্বারা। অর্থাৎ আমরা যেগুলো কোন জায়গা থেকে পাই? নগদান বই এবং খতিয়ান হিসাব থেকে পাই। তাহলে ফাইনালি আমরা রেয়ামিল কি? রেয়ামিল হচ্ছে একটা তালিকা। তাহলে এই একটা সংজ্ঞা থেকে আমরা তিনটা পয়েন্ট পাচ্ছি। কি কি পাচ্ছি? একটা হচ্ছে আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই, একটা হচ্ছে যেগুলা কোন থেকে পাই? নগদান বই এবং খতিয়ান হিসাব থেকে, একটা হচ্ছে রেয়ামিল হচ্ছে একটা তালিকা। এখন আসি রেয়ামিলের উদ্দেশ্যটা কি? রেয়ামিলের মূল উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এছাড়াও কিছু আরও অন্যান্য উদ্দেশ্য রয়েছে, যেমন এক নম্বরে হচ্ছে আমাদের চূড়ান্ত হিসাব তৈরি করার কাজ ত্বরান্বিত করা। দেখেন, আমি একটু ভালো করে বোঝাই এটাকে। আমরা যখন একটা লেনদেনকে লিপিবদ্ধ করি তখন সেটাকে আমরা আগে জাবেদায় লিখি। এখন জাবেদা থেকে আমরা খতিয়ান করি। দেখেন, জাবেদার মধ্যে কি থাকে? কমপক্ষে দুইটা থাকে, হিসাব থাকে, এবং বেশিও থাকতে পারে। এখন জাবেদা থেকে আমরা খতিয়ান, এটাকে একটু শর্ট করতেছি। খতিয়ান আমরা একটা হিসাবের মধ্যে অনেকগুলো লেনদেনকে বা অনেকগুলা হিসাবকে নিয়ে আসতেছি। এখন আমরা যখন রেয়ামিল করছি তখন কি করতেছি? অনেকগুলা খতিয়ানকে হিসাবকে আমরা একসাথে একটা ছকের মধ্যে নিয়ে আসতেছি। তাহলে দেখেন, আমরা যদি এই রেয়ামিল প্রজেক্ট করতেছি, আমাদের কাজটাকে অনেক শর্ট করে দিচ্ছে। তাহলে রেয়ামিলটা আমাদের চূড়ান্ত হিসাব তৈরির কাজটাকে ত্বরান্বিত করছে। এবার হচ্ছে ব্যয় হ্রাস করা। রেয়ামিলের মাধ্যমে আমরা সকল ধরনের হিসাব জানতে পারি। এখন যদি কোনো অনাকাঙ্ক্ষিত হিসাব বা কোনো যে সকল হিসাব, কিছু কিছু হিসাব রয়েছে যেটা আমাদের প্রয়োজন না, সে সকল ব্যয়গুলিকে আমরা কমাতে পারি। এরপর হচ্ছে সময় সংক্ষেপ করা। রেয়ামিলের মাধ্যমে আমরা টাইমটাকে অনেক কম খরচ করতে পারি। অর্থাৎ রেয়ামিল আমাদের সময়টাকে কমিয়ে দেয় বা সময় বাঁচায়। এরপর হচ্ছে রেয়ামিলের ভুল। রেয়ামিলে দুই ধরনের ভুল হয়, একটা হচ্ছে নীতিগত ভুল, একটা হচ্ছে করণিক ভুল। নীতিগত ভুলের কোনো প্রকারভেদ নাই। করণিক ভুল হচ্ছে 4 প্রকার। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে করণিক ভুল হচ্ছে 4 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে আমাদের লেখার ভুল, 2 নম্বর হচ্ছে আমাদের পরিপূরক ভুল, 3 নম্বরে বাদ পড়ার ভুল, 4 নম্বর হচ্ছে আমাদের বেদা খেলার ভুল। এই 4টা ভুল আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে করণিক ভুল হচ্ছে 4 প্রকার, আর নীতিগত ভুল হচ্ছে একটাই, মানে নীতিগত ভুলের কোনো প্রকারভেদ নাই। এখন আমরা প্রথমে আসি নীতিগত ভুলটা কি। নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন হিসাবে লিপিবদ্ধ করা এবং মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় হিসাবে লিপিবদ্ধ করা। অর্থাৎ শর্টকাট করলে কি হবে? মূলধন জাতীয় লেনদেনকে আমরা মুনাফা জাতীয় লিখতেছি, মুনাফা জাতীয় লেনদেনকে আমরা মূলধন জাতীয় লিখতেছি। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এক্সাম্পল দেখি। আসবাবপত্র ক্রয় 50,000 টাকা ক্রয় হিসাবে লেখা হয়েছে। এখন আসবাবপত্র ক্রয় জাবেদাটা কি? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা আসবাবপত্র হিসাব ডেবিটের জায়গায় আমরা কি করছি? ক্রয় হিসাব ডেবিট করছি। তাহলে আমরা মূলধন জাতীয় হিসাবকে আমরা মুনাফা জাতীয় হিসাবে লিখে ফেলছি। তাহলে এটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। এরপর আসি আমরা বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুলটা কি? যখন কোনো লেনদেন লিপিবদ্ধকরণ থেকে বাদ পড়ে যায় তখন তাকে বলা হয় বাদ পড়ার ভুল। অর্থাৎ আমরা লিখিই নাই, মানে আমরা জাবেদায় লিখিই নাই লেনদেনটা, সেটাকে বলবে বাদ পড়ার ভুল। যেমন এক্সাম্পল দেই, পণ্য ক্রয় 5,000 টাকা লিপিবদ্ধকরণ থেকে বাদ পড়ে গেছে। তাহলে আমরা এটা লিখিই নাই। যেহেতু লিখিই নাই, তাহলে এটা আমাদের রেয়ামিলে কোনো ধরনের প্রভাব ফেলবে না। আর একটা জিনিস বলি, যেখানে আমি যে দুই ধরনের ভুল বললাম, এই নীতিগত ভুল এবং করণিক ভুল রেওয়ামিল মিলকরণের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলে না। অর্থাৎ নীতিগত ভুল এবং করণিক ভুল রেওয়ামিল মিলকরণের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলে না। ওকে, তারপরে আছে লেখার ভুল। লেখার ভুল কি? লেখার ভুল হচ্ছে যখন কোনো লেনদেন লেখার সময় মোট টাকার অঙ্কে ভুল হয়, তখন সেটাকে বলা হয় লেখার ভুল। অর্থাৎ আমরা যখন টাকার অঙ্কে ভুল করি সেটাকে বলবো আমরা লেখার ভুল। যেমন 5,000 টাকা বেতন প্রদান করে ডেবিট এবং ক্রেডিটে 500 টাকা লিখছি। তাহলে আমরা ডেবিট সাইডে লিখছি 500 টাকা, ক্রেডিট সাইডে লিখছি 500 টাকা। তাহলে এই ভুলটাকে আমরা বলতেছি লেখার ভুল, বা যখন আমরা টাকার অঙ্কে ভুল করি। এরপর হচ্ছে
পরিপূরক ভুল, আমরা জানি কি পরিপূরক মানে কি, যখন মানে একটার সাথে একটা ইয়া থাকবে, সম্পর্ক থাকবে, তাহলে একটা হিসাবের ভুল যখন অন্য একটি হিসাবের ভুল দ্বারা সংশোধিত হয়ে যায়। এক্সাম্পল দিলে প্রথমে এটা, ভাড়া খরচ হিসেবে ডেবিট দিকে 1000 টাকা কম লেখা হয়েছে, বেতন ব্যয় হিসেবে ডেবিট দিকে 1000 টাকা বেশি লেখা হয়েছে। তাহলে আমরা ভাড়া খরচ কম লিখছি, বেতন হিসাব মানে বেতন ব্যয়টা বেশি লিখছি। তাহলে আমরা একটা হিসেবে টাকা কম লিখলাম আর একটা হিসেবে টাকা বেশি লিখলাম, তাহলে কাটাকাটি হয়ে গেল। এই ভুলটা রয়া মিলে ধরা পড়ে না বা রয়া মিলে প্রভাব ফেলে না। এরপর দেখি আমি বেদাখেলের ভুল। বেদাখেলের ভুল কি, যখন একটি নির্দিষ্ট হিসাবের ডেবিট এবং ক্রেডিট করার পরিবর্তে যখন অন্য একটি হিসাব ডেবিট বা ক্রেডিট করা হয়, তাকে বলা হবে বেদাখেলের ভুল। এখানে একটু মনে রাখতে হবে যে বেদাখেলের ভুলের ক্ষেত্রে আমরা মূলধন জাতীয় লেনদেনকে আমরা মূলধন জাতীয় হিসাবে লিখি, মুনাফা জাতীয় লেনদেনকে আমরা মুনাফা জাতীয় হিসাবে লিখি। বাট নীতিগত ভুলের ক্ষেত্রে আমরা উল্টা করি, মূলধনটা লিখি মুনাফায়, মুনাফাটা লিখি মূলধনে। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই দুটো আমাদেরকে প্যাচ লাগাবে। এক্সাম্পল দেখি যে 50,000 টাকার যন্ত্রপাতি ক্রয় ভুলে আসবাবপত্র হিসেবে লেখা হয়েছে। আমরা জানি কি যন্ত্রপাতি হচ্ছে আমাদের মূলধন জাতীয় হিসাব, আসবাবপত্র হচ্ছে আমাদের মূলধন জাতীয় হিসাব, তাহলে দুইটাই হচ্ছে সেম। তাহলে এটা হচ্ছে আমাদের বেদাখেলের ভুল। এখন একটু বলি তো, একটা হচ্ছে যে যেটা বলতে হবে যে আমরা রয়ামিল কেন করি, কোনো ভুল আছে কিনা সেটা যাচাইয়ের জন্য। এখন যদি রয়ামিলের মাধ্যমে নীতিগত ভুল এবং করণিক ভুল এই দুই ধরনের ভুল রয়ামিলে ধরা পড়ে না, তাহলে আমরা এই দুই ধরনের ভুল আমরা রয়ামিলের মাধ্যমে জানতে পারি না। এটা হচ্ছে রয়ামিলের একটা সীমাবদ্ধতা। তো আশা করি রয়ামিল নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না। রয়ামিল সবারই ফুল ক্লিয়ার হয়েছে, যদি না হয় আমাদেরকে কমেন্ট জানাবেন আমাদেরকে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।